অনেকর মা মারা গেছন, অনেকর বাবা মারা গেছন, খেয়রর ভাই মারা গেছন, খেয়রর বোন মারা গেছন। বিশেষ করিয়া মা বাবা সবচাইতে বেশি মায়ার, সবচাইতে মায়ার জায়গা হইল গে মা বাবা। মা বাবা এমন এক নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন। হয়তরা দুনিয়ার যদি কোনো আওলাদ দেখলে যদি তার মা এবং বাবার চেহারার দিকে সে মায়ার নজরে চায়, তার আমল নামার মধ্যে এক মকবুল নফল হজের সওয়াব আল্লাহ দান করিলেন। ও মা ও বাবা ও হইলা গেরা হইলা মার বাবা গরব বইয়া হজর সব বারে যাওয়া লাগবে না কইছা? জি না, গরব বইলে হজর সওয়াব আছে, বেশ বারে যাওয়া লাগতো না, গরব বইলে কত সওয়াব। 2 নম্বরে থাকছে গিয়া যাদের মা নাই বাবা নাই মারা গেছেন। মা বাবা মারা গেলে শুক্রবার দিন গিয়া ফাললে জিয়ারত করক্কা, জীবনে চেষ্টা করক্কা। ওরে আওলাদ, তোমার মা বাবা জীবনে কত কষ্ট করিয়া সম্পদ বানাইয়া থইয়া গেছেন, বাবায় কত কষ্ট করিয়া ঘর বানাইয়া থইয়া গেছেন, বাবায় কত কষ্ট করিয়া মিরাস বানাইয়া তোমার লাগে থইয়া গেছেন। ওরে আওলাদ, তুমি একটা বার খেনে সপ্তাহবার হবালা, শুক্রবার দিন গিয়া আওলাদ হইয়া তোমার বাবারে তুমি ইয়াদ করলাই না। বড় নিমক হারামি খড্ডা এলে আওলাদ। এর লাগি শুক্রবার দিন যদি কোনো আওলাদে জুমার দিন যদি নমাজ রে আদা করিয়া হোক বা এর আগে হোক মা এবং বাবার যদি জিয়ারত করেন, তাহলে তাদের আমল নামার মধ্যে আল্লাহ হজর সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আর যে কোনো দিন ফজরের নমাজের পরে সূর্য এখনল উঠি গেল, উঠার সঙ্গে সঙ্গে যদি কোনো বান্দা বান্দি হলে 2 রাকাত নমাজ যদি পড়িতে পারেন, নাবাইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশরাক সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। 2 রাকাত ইশরাক সুন্নাত নমাজ যদি পড়িতে পারেন, সময় লাগবে মাত্র 4 মিনিট। চা নাস্তা করিয়া বাবা ওযু যদি থাকে পারলে ফড়ক্কা, জীবনে কয়েকদিন পড়লে আদত হয়ে যাব, আমল হয়ে যাব। 2 রাকাত এই নমাজ পড়িলে আমল নামার মধ্যে এক উমরা হজর সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। বুধবাইত্রান উমরা হজ 1 লাখ লাগে না, গরব হইয়া উমরা হজর সওয়াব। তবে জাগাত গিয়া হজ করলে এগুর ফজিলত আলাদা, সওয়াব যেটা এটা পাইলাম। যেমন কোরআন 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়লে কোরআন খতমর সওয়াব, কিন্তু আস্তা কোরআন খতমর হি আলাদা তার ফজিলত। যার জন্য জিয়ারত হইল গিয়া মুস্তাহাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কেউ যদি আমার জিয়ারত করে, মান যারা কবরি দি মুরাদ আমার নিকটে যদি আসি, আমার উম্মত হলে আমার যদি জিয়ারত করলো, তার লাগে আমি সুপারিশ করা মানে শাফাআত করা কিয়ামতের দিন আমার পক্ষে ওয়াজিব হয়ে যায়। কোন বান্দা যদি নবীজির নিকটে গিয়া, রওজার নিকটে গিয়া যদি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যদি কইতে পারেন, নিকটে গিয়ে সালাম দিতে পারেন, আমার নবী কইতরা রে আমি সেই উম্মতরে কিয়ামতের দিন শাফাআত করা আমার লাগি ওয়াজিব হয়ে যায়। আমাদের দেশে বিভিন্ন দেশের মধ্যে কিছু নাস্তিকরা আছেন, এরা কয় নবীর জিয়ারত করিয়া কি করতায় রে, তোমরা যাও খালি হরমর দিকে যাও, আল্লাহর ঘরের দিকে যাও। ও বাবা, আল্লাহর যাতে এই নবী যদি সৃষ্টি করতা না, তাহলে কুল কায়নাত রে জমিনের মধ্যে সৃষ্টি করতা না, কিচ্ছু আল্লাহ সৃষ্টি করলো না অনেক। এর জন্য যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে কোরআন ফাইলাম, একগুলো এখন কোরআন শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নয়। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন তো, কোরআন তো আমরা মানি আল্লাহর সবচাইতে বড় কিতাব, আল্লাহর বাণী, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব। কোরআন আমরা মানিয়া নিয়ার বাবা, এখানে আমরা অবহেলা করি আর না। কিন্তু সেই কোরআন পাইলাম কিলা বলে, আমাদের নবী যদি আসতা না তাহলে কোরআন আসলো অননি কোন যায়। আল্লাহ হয়তো আমার নবীরে যদি জমিনও দিতাম না, আকাশ চন্দ্র সূর্য জমিন লৌহ কলম বেহেশত দুজক কোনো কিচ্ছু আমি সৃষ্টি করতাম না। আর নবী জমিনও যদি আসতা না, তাহলে কোরআন শরীফ জমিনও আসতো না। এর জন্য নবীর জন্য এত বড় নিয়ামত কোরআন আমরা হইলাম। তাই আল্লাহর বান্দেগানের জন্য জিয়ারত হইল গিয়া মুস্তাহাব। আল্লাহর বান্দেগান ফতোয়া আলমগীরের মধ্যে আনছেন, আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতিল কুবুর। 2টা ইবারত আছে। কিছু কিছু জায়গাত গেলে দেখবা কোনো সময় মর্দেগা নখলর বাওলা জিয়ারত করিয়া আবার ফিস দিয়া কোনো সময় ঘুরি যায়।
কিবলার দিকে ঘুরি যান, এরা কিবলারে বেশি ইহতেরাম করেন। ও বাবা, ফতোয়া আলমগীরির মধ্যে আনছন মারাকিল ফালাহ নুরুল ইজার সরাই কিতাব আনছন, দেখো কোয়া আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতিল কুবুর মুস্তাকবিল আল কিবলা ও মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত। ই এবারতো আছে কিবলারে কিবলা বানাও আর মসজিদরে ফিস দেও দিয়া তুমি তান জিয়ারত করো। কিন্তু এই এবারতরে অন্য এবারতে খাটিছে বলে কিলা আল মুস্তাহাব্বু ফি জিয়ারতিল কুবুর মুস্তাদবির আল কিবলা, কিবলারে তুমি তান ফিস দেও ও মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত আর মসজিদরে কিবলা বানায়া তুমি জিয়ারত করো। বলে কত সময় করতা কিলা করতায় আইয়া কিবা মুস্তাকবিল আল কিবলা, তুমি তান ওলা অত সময় তোমাদের কিবলা রাখিও। সুম্মা ইউসাল্লি কাযালিকা ফিদ দুআ, যত সময় পর্যন্ত তুমি তান দোয়ার হালত আছো অত সময় পর্যন্ত মুর্দারে কিবলা বানায়া তুমি তান জিয়ারত করো। এর লাগি উত্তর সিরানা করি মসজিদরে রাখা, কবরের ডাইন পাশে মানে পশ্চিম সাইডে খাড়া হইয়া মুর্দার চেহারার দিকে চেহারা মিলাইয়া জিয়ারত করা হইল গিয়া মুস্তাহাব। শক্ত দলিল ওইল গিয়া জিয়ারত হইল গিয়া কবরের ও সাইডে মানে পশ্চিম সাইডে জিয়ারত কর, মসজিদর চেহারা বা চেহারা মিলে জিয়ারত করা মুস্তাহাব। এইটা এক হইতরা ফজিলত আগার কোনো ওলি আল্লাহর মাজারও যদি জিয়ারত যাও তাহলে তার কদমর সাইটে জিয়ারত করা বেহতর বালা। আর মা বাবার যদি তুমি জিয়ারত করো তাহলে মা বাবার হিতানো দাঁড়াইয়া তুমি জিয়ারত করো হইল তোমার লাগি বেহতর, মানে ফজিলত বেশ বালা। এর জন্য জিয়ারতর মুস্তাহাব পাইলাম বেহতর পাইলাম। কিন্তু মসলকে আর বাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন তান সেই কিতাবর মধ্যে তুমি তান ওলি আল্লাহর মাজার যাইবা দেওয়াল গিয়াও রে সুমা খাইও না। খেলা শুন না খালি দেওয়ালো সুমা খাইতরা আসুন না এই কিতাব লেখছেন সুমা খাইতা তোমার মার ভাত দরিয়া খাও বাবার ভাত দরিয়া খাও, যেন সুমা খাইলে বেহেস্তর চৌকাট সুমা খাওয়া অনদরিয়া তুমি ওলা সুমা খাও সব পাইবাই, তোমার মর্যাদা বেশ। আর তুমি ওলি আল্লাহর মাজারও যাও গিয়ে জিয়ারত করো, পড়াশোনা করো, ওলির ওসিলা লইয়া দোয়া করো। বাবা আল্লাহর ওলি অকলের উপরে সন্দেহ আনবা না। ওলি অকল সাধারণত আপনাদের মধ্যে আমার মধ্যে নাই, আমরা আল্লাহ খান নাই। কারণ ওলি অকলত থাকি যেটা জাহির ইটয়া থাকছে গে কেরামত। আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে একবারে বর্ডার সাইড একজন ওলি আল্লাহ আছেন যার নাম হইল সাখিদুর রহমতুল্লাহি তাআলা আলাইহি। তাই ইন্তেকালের আগে ওসিয়ত করছেন আমি মরিয়া আল্লে আমার কবর গুফু পশ্চিম দিও। ইলাকেও মানবানি হইন আউরি খেয়ে হইলি জি না, তাই কইছেন আমার খবর গুফু পশ্চিম দিও। তখন মরিয়াল্লে বংশর সারা হইলা ইটা মানা যাইত না, থাইন খোকা সারাই দিলাইছন উত্তর দক্ষিণ করিয়া খবর। কবর শরীফের মধ্যে তানরে রাখছন, রাখার বেশি সময় গেছে না, জিয়ারত করিয়া পড়াশোনা করিয়া সরসন মুরার মুরা কবর গুড়িয়া ফুপ পশ্চিম হয়ে গেছে গিয়া। আজ পর্যন্ত মালেগড়ের জমিনও গেলে দেখা যায় আল্লাহর ওলির কবরটা ফুপ পশ্চিম মুখা করিয়া রাখা। সুবহানাল্লাহ। আবো পর্যন্ত আছে প্রথমে যান মানুষ যায়, বৎসর ওয়াজ হয় মানুষ যায়, বেটিন নামাজ তখন বেটিন তরে যাইতে দিন না, বেটিন তো এহতেরাম করতাম, বেটিন তরে অলি আল্লাহর মাজারও কবরিস্তানও যাইতে আলাদা সরাইয়া রাখতা। গরর মা বোন হলে পড়াশোনা করতা, জিকির আজকার করতা, সোয়াবর হাত দিয়া বেজক আল্লাহ সিকন্দর আলীর রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও, আল্লাহ আপনি শ্রীকুনার সাহেবর রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও, আল্লাহ আপনি টান্টুর সাহেবর রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। এইভাবে গড় থাকি পড়াশোনা করিয়ে সব পৌঁছানি বেহতর বালা। হ্যাঁ আচ্ছা আপনার মনে মানেন না আল্লাহর বন্দেগান আপনি আলাদা তখন জানি মা বোন হল আলাদা তাকিয়া মসজিদ হলর লাগি আপনার দোয়া করতে, আপনার লাগি দোয়া, পুরুষর লাগি জিয়ারত, মহিলাদের জন্য থাকছে গিয়া দোয়া। আল্লাহ বড় আশা করি আইছি আপনার মায়ার এক বন্দা ওয়ালির দ্বারো, আপনার ওয়ালির দ্বারো আইছি তান খাতিরে আমারও মনের আশা কান্তা পূর্ণ করি দেও। আপনার আল্লাহ আপনার মায়ার বন্দা ওয়ালির ওসিলে আমার বিপদ খান্তাকে রক্ষা করো।
আমার একদিন এক বুজুর্গে কইসলা রে, কোনোদিন কোনো মানুষ যদি মুসিবত পড়ে যায়, বড় সমস্যা, কোনো রোগে আক্রান্তিত হয়ে যায়, কোনো যদি মুসিবত পড়ে যায়, এর আর নসিহত করিও, দান লাগাইয়া দিও অলিও হলর বলে খিলা বলে হে এক নিয়তে গর্তা কি বাই রইয়া 40 জন অলি হলর জিয়ারত লাগাতার করিলাম। 40 জন অলির জিয়ারত করিলাইলে তারে বরহক আল্লাহ বড় মুসিবত থাকি উদ্ধার করিলাইবা। সুবহানাল্লাহ। যেন কইছেন এই একজনের অলি 40 জন লাগাতার অলি বরাক হাঁটিলে 40 পাইমু না জি, বরাক বলি হাঁটিলে 40 জন তো অলি মিলাইতাম পারমু। কামা হক্কা অলি হইতা হি আউরি না, বুঝাইছে হি একটা আসন অলিয়া মানে খেও আছে আউরি মাটি দিয়ে তুলি আমরা অনেক গে বানাইছিল, বুঝাইছিল। ওরা 3 তুপ তুলছে, 3টা তুপ তুলে ও মামু বাইক নিয়ে আরো কিথায় গো, বুঝেছেন। মানুষের নিয়া আর ঠগিয়া যা রুজি করা দিছে কয়দিন খুব রুজি করছে। আর টিলার হ সাইটে গাত করিয়া আর হবাইদি সুরঙ্গে গু করিয়া অন রাখছে মামু বুঝিন জিন্দা ফির, বুঝেছেন। আর মানুষ আইন বাইরা থেকে কয় আয়ক্য আমার জিন্দা ফিরর ন আয়ক্কা মামুর ন থাইন যেখান হইবা ওখান, বুঝেছেন। ও আইল লইয়া আর ওর আগে তার হোক কি গুনি হন রাখি দিয়ে গাথ আর হগে গাথ আখতা উঠিয়া ওই তোর বেমার সম্ভ গরুয়ে গু দিল, বুঝাইছেন। আখতা হেরে দি যেমনি আওয়াজ হয়, বুঝবাইছেন। ইয়া আল্লাহ জিন্দা ফির, বুঝবাইতানি আল্লাহর তো মামু আমি গরু দি আর, বুঝবাইছেন। কত গরু নিচে কয়দিন, বুঝছেন। আর এসে দেখুন জানি নকলি জিনিস টিকে না, কয়দিন পরে এটা দরা হড়ি গেছি তো। আর কয়দিন পরে নকলি জিনিস এটা বেশ টিকে না, ও শেষ হয়ে গেছে, বাতি নেমে গেছে। এখন দেখছি খালি মানুষের কাছ থেকে আওলাদ করে আর গুড়ে ও খার আর একরকম বন্ড আরে, বুঝাইতে আর লাল সাল্লু লাগাইয়া কোনো সময় থালা তুলা লাগাইয়া বারোয় মানুষের কাছ থেকে হাত বাড়াইয়া লয়, বুঝবাইছেন। ওলা পর্যন্ত মানে দুকাবাজি করিয়া ডাইরেক্ট রোজা বানাই ফেলাইছে। তুম 3টা, বুঝবাইছেন, 3টা তুম। আমি নিজে গিয়ে আবার দেখি আইছি গিয়া, এখন নাই, জঙ্গলে বেরোছি, শেষ ফিরাকি গেছে গেতা নর। হক না থাকলে এটা বেশ দিন টিকে না, বুঝাইছেন। আর বাদে হাসাও দেখলাম, হাসাও বহুত গাতে গু সবার থেকে মনে তো 5 না নল দিয়ে কিতা করে লিয়ে আইছে কোনো জিন্দা হিরো না হে অজ্ঞে অন্য মাতি আর অন্য মাত বার হয়, বুঝাইছেন। ডাইরেক্ট জবাব, বুঝাইছেন। ইটা হলে খানো ইটা ডাইরেক্ট জবাব তো ইলা দেতা আল্লাহর দ ইটা মাঝে মাঝে আরো ভাইবা বানাই লাইছে। ইটা আরো ওলা ভাইবা বিভিন্ন জায়গাত মানুষে কোনো জায়গাত আখতা বানাই লাইতা পারো, ইতাত আপনার অগ্রসর হয়ে যাও। যে ওয়ালির সুবুত আছে, যে ওয়ালির সিলসিলা আছে, নসব নমা আছে, মানুষে বালা কইসনেন ওলি আসলা তার কেরামতো আছে, ও ওলির কাছে যাইও জীবনে ফায়দা মন্দ হইবাই। বাবা আমি আরেকজন ওলি আল্লাহর জীবনে হইয়ার ত্রিপুরার জমিন এই চন্দ্রপুরী সৈয়দ চাপ হন, তাইন কোনোদিন ইংলিশ লেখা বিস্কুট কোনোদিন খাইতা না, কোথায় লেখা লাইতা না। রাস্তার দিকে হাঁটিয়া যাইবার সময় কাগজও ভাড়া মারতা না, দোয়া আল্লাহর ইতা অলি কান্দ পাইতা ঠান্ডা কইলে কাগজও ভাড়া মারলে কি তো এখন ও কাগজ তো ফড়িয়া তো বিদ্যা অর্জন করছিলেন। লেখা নাও হোক, ইংলিশ লেখা হোক, বাংলা হোক, গেজেট কাগজ আছে না নি, ফাড়া মারতা না, ফাড়তে তুলা মারি ফেলাইতা, বুঝাইছেন। আমরা এবিলাক কত ডাট লিও হল আসন পয়সা পড়লে হলে হল লই লিব বেটা, বেটা কাগজ তুলা মারি ফেলা। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান তাইন সেও দাওয়াত দিতা, দাওয়াত দিয়ালে দাওয়াত না করতা না, মানুষ বেজার হয়ে যাবা, মন বেজার হয়ে যাব। গরিবী আশা করি সাহেব আমার বাড়ি দাওয়াত বুঝি লাইতা এন হারাম বেশি খাই, এন হারাম ব্যবসা করন। তাই এদিন আগর দিন কিতা করলা, রোজা রাখিয়া গেলা গিয়া বাড়িত পড়াশোনা করিয়া দোয়া করিয়া আইলা, বাকি ঘুরে খাওয়াইলা ওরা বা আমি রোজা। তাই বেশিরভাগ হলাম 12 মাস রোজা রাখতাম। আল্লাহর মায়ার বন্দা ওলি হল ইলা গিয়ারা, যে ওলি হকলর মধ্যে কেরামত আছে, যে ওলি হকলে অনেক জিনিস পরেজগারি করতা, এর ইয়া তাকসন গিয়া হকিকাতান বাবা ওলি, এর ইলা গিয়া ওলি। এর জন্য আল্লাহর বন্দেগান জায়গা আছে বুক আপনারা, জায়গা আছে আবু খরদি জায়গা আছে, মাঝখানে বেজান ভাগ আছে। আমি আর লড়াই আর না বারবার ও বইছেন, সারা জায়গা গরম হয়েছে। আর ইনো যে দল মাটি দেখছি বুঝাইছেন, সব সেবে সেবে বইছেন। লাইন যদি সে কোন দলাত ফল আমার অদ্ভুত দেব ও বইছেন এক সেবে সেবে বকুয়া যে যাবে ভাই বকুয়া ইনু যে দল মাটি দেখছি, ইটা কি জাতির দল মাটি, যে সিবি ফেল মারবা মনে কর। হয় আরে ও ফাটা দিছে দেখছো নি, হয় ইটা দোয়া আল্লাহ ডর করছে আমার দেখিয়া।
কত লম্বা খরা দিছে না হিদিন এক মানছে উঠিয়া খরা আমার হুজুর মেঘর দোয়া খরিও না বেশ। আমি বললাম কী রে বলে আপনারা ওয়াজ নষ্ট হয়েছে বহুত হয়েছে। আমি বললাম না বিলে তা খিতা খসরে আমরা তো এরে দোয়া করি আর মেঘ দিত যে লম্বা খরা দিছি এবার মাঘে মেঘেও দেখা হয়েছে না। হ্যাঁ তখন ওয়াজ করতাম করি মেঘ বন্ধ করলিতাম জিও আপনারা লস হইব এটা দোয়া করিও না বেশি। ও আইস দোয়া হইতো দোয়া হইতো তো ইনশাল্লাহ মেঘর দোয়া হইতো কিন্তু আমি কামিল মানুষ না যে মেঘ আইসি বইলা না খরমু দোয়া আল্লাহ কবুলের মালিক আল্লাহ কিন্তু তো আল্লাহর এক মায়ার বন্দা কামিল হুতনো আসেন না জয় জয় মা থান দোয়া শুনছি মেঘ জমিনও বর্ষিত হয়েছে থান দোয়ার বরকত জাগাত মেঘ আইস বুধ বাইত্রানি কি পরিমাণ কামিল দরজার আল্লাহর মায়ার মানুষ। যাই হোক এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান এর লাগি ওলি আল্লাহর মাজারের মধ্যে আপনারা যদি পারেন যাইবা যাকা ওলি অগলোর মাজারও গে 14 টাকা সরিয়া দিবা না খফাল লাগাইয়া মাটির মধ্যে বা ওয়ালও বেশি মারাত যাইবা না ইটা কিন্তু শিরকি হয়ে যাব গুনাহগার হইবা। আপনি যাক্কা পড়াশোনা করক সওয়াবর হাদিয়া বেজক্কা ও আল্লাহ বালা মানুষ জানিয়া আমি আইছি হাজার দরবারও খেয়ে কইবা হাজার দরবারও গিয়া কিতাব হইতায় ও বাবা কোরআন তাকি তো দলিল আছে বালা মানুষের খাতিরে দোয়া কবুল হইছিল জাকারিয়া নবীর। এর জন্য আল্লাহর বন্দেগান আমরা বালা মানুষ বলি আল্লাহ জানিয়ে যায় আমরা তো শ্রদ্ধা করি না শ্রদ্ধা করার কথাও কই না আল্লাহ ব্যতীত কোনো মানুষের আর শ্রদ্ধা করতে না কোনো কবর দে কোনো দিন সজিদা দিতায় না দেইনি আমরা কোন চাই জি না আমরা শ্রদ্ধা দেই না। হিতা মাঝে মাঝে নেটও দেখবে এক গুরু ডাইরেক্ট গিয়া ফাওয়াত পড়িয়া গে শ্রদ্ধা দিন এক গুরু এরা বুঝের না শিরকি করে এরার ইমানও নাই জিন্দা মানুষের ইতাও বাংলাত পাইবা মাঝে মাঝে ইতা এখন দরবার আছে কত দরবার বাংলাদেশে বুঝাইছিল হয় বিভিন্ন দরবার আছে বাংলাদেশের মধ্যে জেলা আল্লাহ আল্লাহ আছে ওলা বিভিন্ন বন্ডামিও বেশি আছে খেয়াল করছেন নিবা এখন দরবারও গেলে দেখবা কি আল্লত বেটিনতে বেটারে খালি ফুল দিয়ে খালি হাজাইতরা খালি বুঝাইছেন আর হিসাবে খালি বেটিনতরে খালি আতাইতরা খালি বুঝাইছেন নাউজুবিল্লাহ। হকিকতান বীর বিলবারি সব মারা গেছেন আমি একদিন নিজে ভাইছি বেটি দুজন বয় তুই তার সামনে আসলে ওটা বলা হকুটার যাক আগে আমি অন্তি রুমাল দিম সুবহান আল্লাহ এরাই লাগে হকিকতান ওলি আল্লাহ হকিকতান ফির হল যারা মানে মহিলাগুলোর সময় পেক্ষে আশ্রয় দিবা কিন্তু এখন তুমি আউরি মহিলার শরীরে খালি হাত দিতাই না কোন চাই জি না। এর জন্য আল্লাহর বন্দিগান কিছু মাতিছি যে নাই হক মাত বাবা কিন্তু হক মাতিলে দুনিয়াত খারাপ পাইন এর লাগি হক যে বাইয়ে মাতে বাড়ির মধ্যে বাইরে খারাপ পাইলাই হক মাতিলে মসজিদও গেলে মহল্লার মানুষে কই বাইকে ফাজিল মাতে কিন্তু হক মাত্রে মানুষে আমল করেন না। বর্তমান যুগে কিছু সংখ্যক মানুষে আজকে না হকর উপরে আমরার দেশটা চলিয়া যার গিয়া যেতেন না হক রাস্তা এনতানটে মানুষে বালা ভাই